মাঠের যে সমস্যা এগুলি নিয়ে হচ্ছে যে বলবে তার কোনো ক্যামেরায় আঙ্কেলের যে হচ্ছে চলে বডি এলি একটু ঘুরে না খেলি বডি এলি ক্যামেরা ওকে ঠিক যাবো যাবো দেখুন, এটা হচ্ছে আমাদের গ্যান্ডারিয়া ঐতিহাসিক খোলা মাঠ। এই মাঠে খেলাধুলো করে অনেক বাংলাদেশ জাতীয় দলে অনেক প্রতিনিধি এখান থেকে তৈরি হয়েছে। আমরা ছেলেবেলা থেকে আমার জীবনের বেশিরভাগ সময় মাঠে কেটেছি। আমিনুল ইসলাম বুলবুল বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি, উনি আমাদের সাথে ফুটবল খেলছে, আমরা একসাথে দীর্ঘদিন ফুটবল খেলছি। তারপরে উনি ক্রিকেটে চলে গেল, যাই হোক আল্লাহ ওকে ভালো জায়গায় নিয়ে গেছে। তারপরে আমাদের এই গ্যান্ডারিয়া থেকে এই দেখখোলা মাঠ থেকে মামুন বাবু, তারপরে আপনার আতাউর রহমান আতা, তারপরে আপনার লিটন, তারপরে ইমন মাহবুব, তারপরে আরও অনেক খেলোয়াড়দের নাম এই মুহূর্তে মনে করছেন আমার। ওরা এখান থেকে একটু করে এক সময় ন্যাশনাল টিমে খেলছে। কারণ কথা হচ্ছে যে এই যে বর্তমান যে অবস্থাটা এই মাঠে যদি ওই বাচ্চারা খেলে ওদের যে একটা ছেলেও সুস্থ থাকবে না। যে ধুলাবালি যেভাবে ওদের ভিতরে এই যে ওরা তো এখন কী করবে, খেলা পাবো, হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংস হয়ে যাবে। আমাদের মাঠটা দ্রুত সংস্কার করা দরকার। আর আমার মনে হয় এই মাঠটাকে যদি এই আপনার টার্ফের ব্যবস্থা করা হয়, আর আগামীতে হয়তো সামনে তো ইলেকশন, আগামীতে যে এই ক্ষমতায় আসুক, আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মাঠটাকে একটা টার্ফের ব্যবস্থা করে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কী বলবো, আমরা যখন খেলছি এই যে মাঠে তিনটা মাঠ ছিল, একটা স্ট্যান্ড ক্লাব, একটা আপনার জগন্নাথের জন্য, আর একটা স্থানীয় মাঠ ছিল। এই তিনটাকে ভেঙে এখন একটা মাঠ সংকুচিত করে খেলা হয়েছে। যাই হোক, প্রয়োজনে করা হয়েছে, এখন হাঁটাহাঁটির জায়গা হচ্ছে, শিশু পার্ক হয়েছে, তারপরে এখানে যে দোকানগুলি ছিল ওইটা খেলা করছে। বাট আমি পজিটিভলি নিচ্ছি, কিন্তু আমাদের আসলে প্রশিক্ষণ দরকার। শিশু পার্ক করার জন্য আমাদের বিগত সরকারের মেয়র শিশু পার্ক করার জন্য একটা চেষ্টা নিচ্ছিল। আমরা সাবেক প্লেয়াররা যারা ছিলাম সবাই মিলে আন্দোলন করে মাঠটাকে আমরা পুনরুদ্ধার করছি। অন্তত মাঠটা কিছু অংশ মাঠটাকে রাখতে পারছি। আমার ছিল যারা আমাদের দায়িত্বে, যারা আমরা যাদের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, সরকারে পাঠাচ্ছি, তারা যদি এই বিষয়গুলি নিয়ে যদি খেয়াল না করে, তাহলে তো আমাদের প্রজন্ম বুঝি আমরা আজকে আসি, কাজে থাকবো না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো এইভাবে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওরা কোথায় প্রশিক্ষণ নেবে? কিন্তু আপনারা দেখলেন, আপনাদের মাধ্যমে সারা দেশবাসী দেখবে যে মাঠের কী অবস্থা, এর মধ্যে ছেলেপেলেরা খেলতেছে, প্রতিদিনই কেউ না কেউ ব্যথা দিচ্ছে, আহত হচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে প্রফেশনালি প্র্যাকটিস করার মতো কোনো ব্যবস্থাই নেই। প্রফেশনালি যে প্র্যাকটিস করবে এই যে ছেলেপেলেরা, আমি মহিউদ্দিন আহমেদ, আপনার এই গ্যান্ডারিয়া সোনালী অতীতের প্রতিষ্ঠাতা সংগঠক। তারপরে আমি এক সময় খেলছি, আমার এই মামুন বাবু, তারপর লিটন, এই যে সাব্বির, এমিলি, গাউস, এদের সাথে আমি খেলাধুলা করেছি। হ্যাঁ, আমার জীবনটাই কাটছে। খেলতে পারছে না প্রপারলি, মাঠটার এই অবস্থা, এইগুলি আসলে বাচ্চা কাচ্চাদের মানসিক বিকাশে তো অবশ্যই ভয়ঙ্কর প্রভাব পড়বে। প্যারেন্টস হিসাবে আপনি এই বিষয়টাকে কি বলবেন? আমি তো ভয় তো আমার নাতিকেও নিয়ে আসতে চাই না মাঠে, কারণ ওর নিঃশ্বাসে এই ধুলাগুলি যাওয়ার পরে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। কারণ যারা অতিরিক্ত মানে বাচ্চারা হয়তো অনেকে বুঝতে পারতেছে না, ওরা আইসা খেলাধুলা করতেছে, কিন্তু ওদের এই অন্তত খেলার মতো পরিবেশ না করে দিতে পারবে যারা দায়িত্ব আছে, এটা এই বিষয়গুলি অবহেলা করতেছে, এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, যা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতেছে। তারপরে এই ধুলাবলিগুলি আশেপাশে প্রত্যেকটা বাড়ি ঘরে যাচ্ছে, এতেও পারিবারিকভাবে অনেকে সমস্যার মধ্যে করতেছে। তা আমি আশা করবো যে যারা আগামীতে যারা নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নেবেন, তারা যেন অন্তত দ্রুত খেলার মাঠ দিয়ে, শুধু এই মাঠ না, আমাদের